গাইস, আজকের এই শবে বরাতের দিনে মাকে একটু বেশিই মিস করতেছি। আর বিশেষ করে মায়ের হাতের হালুয়া রুটি আর গরুর মাংস। উফ, কি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। আজকে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস প্লাস শবে বরাত। তো ভালোবাসা দিবসের শুভেচ্ছা তো আপনাদেরকে দিতেই পারলাম না, তাই শবে বরাতের শুভেচ্ছাটা দিয়েই দিলাম। যাই হোক, আজকে অনেক কাজের প্ল্যান। আমাদের ছোট্ট বেবির মাথার চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো। আমি কাটতে চাইছিলাম না, বাট কাটতে হচ্ছে কারণ প্রচুর গরমে ঘেমে মেয়ের মাথা ঘামাচে উঠে গেছে। তাই ওর বাবা জোর করে আজকে চুলগুলো ফেলেই দিল। আর মাম্মা চুল কাটতে কাটতে ততক্ষণে উঠেই গেছে। মাম্মাকে গোসল করে রেডি করে গাড়িতে বসিয়ে দিলাম। আর এদিকে রাকিবকে বারবার ফোন দিতেছিল মাংসের জন্য, তো ও গিয়ে মাংসগুলো নিয়ে আসছে। তো আমি এগুলোকে সিস্টেম করতেছি আর মাম্মা বসে বসে দেখতেছে। এগুলোকে গুছিয়ে রেখে দুপুরে খাওয়ার জন্য রান্না করতেছিলাম, ভাত রান্না করতেছিলাম আর মাছ ভাজি করব আর ডাল। আর এদিক দিয়ে আতপ চালও ভিজিয়ে রাখছি, চাল যেহেতু ব্লেন্ডারে গুঁড়ি করব। আর খুব ক্ষুধা লাগছিল, রাকিব দেখে নিয়েছি, দেখে আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে, সিঙ্গারা খাচ্ছি। আর এদিক দিয়ে রসুন, তারপরে মরিচ, এগুলো রেডি করে নিচ্ছি। এগুলো সব মিলিয়ে আজকে অনেক কাজের প্ল্যান ছিল। তো সব কাজ করতে করতে দিন কোন দিক দিয়ে যাচ্ছে টেরি পাওয়া যাচ্ছে না। এমনিতে বন্ধের দিনগুলো মনে হয় ছোটই হয়। এত কিছু করতেছি, সব কিন্তু আমি একা করতেছি না, আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে। তো সবশেষে সে ব্লেন্ডার করে দিচ্ছে। ব্লেন্ডারটা আমার করতে অনেক অনেক ভয় লাগে, আমি আসলে ব্লেন্ডার করতে ভয় পাই। তো সে চালগুলো গুঁড়ি করে দিচ্ছে। প্রথমেই মরিচ ব্লেন্ডার করে দিচ্ছে, রসুন ব্লেন্ডার করেছে, আমি এদিকে মাংস বসিয়ে দিছি। আর এদিকে সে চালগুলো গুঁড়ি করে দিচ্ছে। আর আমার মেয়ে তো মাশাল্লাহ আজকে সুযোগ পাইছে, সে সারাদিন শুধু মোবাইল দেখতেছে, এমনি মোবাইলের ভক্ত। আর এদিকে দেখেন আমার মাংসগুলো কষানো হচ্ছে, এদিকে মাংস হচ্ছে আর ওইদিকে আমরা চাউল গুঁড়ি করতেছি। রাকিব ব্লেন্ডার করে দিচ্ছিল, আমি চালতেছি। আর এই ভিডিওটুকু আমার মেয়ে করছে, কখন আমি বলতেই পারি না। যাই হোক, মাশাল্লাহ সে আমার অনেক অনেক ভিডিও করে দেয়, অধিকাংশ ভিডিও সে করে দেয়। সে কেমনে বুঝে আমি জানি না। যাই হোক, ফাইনালি আমাদের চাল গুঁড়ি করা শেষ। এবার এগুলোকে সিদ্ধ করতেছি। আর আমার মেয়ে আমার পিছনে পিছনেও ঘুরতেছিল এগুলো খাওয়ার জন্য। একটা সময় ছিল এগুলো কিচ্ছু পারতাম না। যাই হোক, এখন দুইটা বাচ্চা সামলিয়ে সব কাজ করা শিখে গেছি। প্রিয় মা, আমার মা বাবা সবসময় বলে আমি নাকি এগুলো কিচ্ছু পারবো না, বাচ্চা সামলাতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ, তবে আসলেই পারতাম না যদি হাজব্যান্ড সাপোর্ট না করতো। যথেষ্ট পরিমাণে সে হেল্প করে। তো ফাইনালি এদিকে আমাদের রুটি বানানো, হালুয়া রান্না আর গরুর মাংস হয়ে গেছে। আমরা এখন খেতে বসেছি। ভিডিওটা কালকে এডিট করা ছিল না, তাই ছাড়তে পারি নাই, আজকে ছাড়লাম। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।